বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার ফলে সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকবে রাজ্যে। অন্যদিকে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে আর ঢুকতে পারবে না। তার ফলে তাপমাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে সরস্বতী পুজোর পর ফের একবার তাপমাত্রা নামারও সম্ভাবনা থাকবে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। এই জেলাগুলি ছাড়া রাজ্যের সর্বত্র আবহাওয়া থাকবে মোটের উপরে শুষ্ক। দক্ষিণের সমস্ত জেলাতেই ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে, যার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যেতে পারে। যান চলাচলের ক্ষেত্রে সমস্যা হতে পারে। বুধবার 29শে জানুয়ারি পশ্চিমের জেলাগুলিতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। অন্যদিকে তাপমাত্রা রাজ্যের সর্বত্রই ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা থাকছে। আবার সরস্বতী পুজোর সময় আমরা যে ধরনের ঠান্ডা উপভোগ করি, এইবার কিন্তু সেই রকম ঠান্ডা থাকবে না, বরং তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এই নিয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত ঠিক কি বলছেন শোনাবো আপনাদের। মোটামুটি শুষ্কই সব জেলায়, এক্সেপ্ট আপনার আজ আর কাল দুদিন দার্জিলিং, জলপাইগুড়ি এই দুটি জেলা এবং কালিম্পং এই জেলাগুলোতে আপনার হালকা মাঝারি বৃষ্টি তার সাথে তুষারপাতের বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। এটা বাদ দিলে পশ্চিমবঙ্গের সব জেলাতেই আগামী 7 দিনে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। তবে ফগের সম্ভাবনা আছে বেশ কয়েকটা জেলাতে ভোরের দিকে, আইসোলেটেড ফগ, ডেন্স ফগ। আর ন্যূনতম তাপমাত্রা আপনার ধীরে ধীরে বাড়ার সম্ভাবনা আছে। সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে আমি বলছি, আজকে আপনি যা ঠান্ডা পাচ্ছেন সরস্বতী পুজোর দিনে কিন্তু ঠান্ডা এর থেকে কমে যাবে। এর কারণটা হচ্ছে যে নর্থ ওয়েস্টার্লি উইন্ডটা কমে যাচ্ছে। আমরা ধরুন নর্থ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি না ওই পিরিয়ডটাতে। তার জায়গাতে বে অফ বেঙ্গলের কাছে একটা ছোট অ্যান্টিসাইক্লোনের জন্য ওই অ্যান্টিসাইক্লোন থেকে পাম্প হওয়া আমরা সাউথ ওয়েস্টার্লি উইন্ড পাচ্ছি এবং দ্যাট ইজ ক্যারিং ময়েশ্চার অলসো। তো তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো আপনার মেন ঠান্ডা হাওয়ার যে সোর্স নর্থ ওয়েস্টার্লি উইন্ড, উত্তর পশ্চিম দিক থেকে আগত হাওয়া, সেটা বন্ধ। দুই, আপেক্ষিক রিলেটিভলি আর্দ্র হাওয়া দক্ষিণ পশ্চিম দিক থেকে আসছে এবং আর্দ্র হাওয়াতে একটু গরম হয়, ঠান্ডা হয় না। সেই কারণে আপনার ঠান্ডাটা কমে যাওয়ার একটু সম্ভাবনা আছে। ওই ঠান্ডা আবার পরে বাড়বে, এমন নয় যে ঠান্ডা চলেই গেল, ঠান্ডাটা আবার পরে বেড়ে যাবে। সরস্বতী পুজোর দিনে আপনার ঠান্ডা আজকের তুলনায় কমে যাবে। তবে ফগের সম্ভাবনা আছে। ফগের সম্ভাবনা আপনার আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আপনার দক্ষিণের যে জেলাগুলো আছে না, 2 মেদিনীপুর, তারপর আপনার 2 24 পরগনা, হাওড়া, হুগলি, ক্যালকাটা, এই জেলাগুলোতে আপনার ডেন্স ফগ বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা আছে। তার জন্য দৃশ্যমানতা 200 মিটারের নিচেও চলে যেতে পারে এবং তার ফলে জনজীবন তো একটু ব্যাহত হবেই, যানবাহন চলাচলে দে উইল বি স্লো ডাউন ন্যাচারালি। বুধবার থেকে বৃহস্পতিবার ঘন কুয়াশার সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায়। সেই জেলাগুলি হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, এই সমস্ত জায়গা। দৃশ্যমানতা কমে যাওয়ায় যানবাহন চলাচলের যে গতি সেটাও কিন্তু ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। সকালের দিকে গাড়িগুলিতে সেখানে বেশ কিছুটা বিলম্ব হতে পারে। দৃশ্যমানতা 200 মিটারের নিচে নেমে যাওয়ার সম্ভাবনা থাকছে। এবারে আসি
উত্তরবঙ্গের কথায় উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু এই ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। সেক্ষেত্রে উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করছে আলিপুর আবহাওয়া দফতর। শোনাবো আপনাদের কি বলছেন আবহবিদ সোমনাথ দত্ত। দার্জিলিং জেলাতে আজকে আপনার বিক্ষিপ্তভাবে হেলস্টর্ম এবং থান্ডারস্টর্ম দুটোই হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। আর আগামীকাল পশ্চিমের জেলাগুলোতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে। সেই জেলাগুলো হচ্ছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ। এই জেলাগুলোতে ডেন্স ফগ হওয়ার সম্ভাবনা আছে এবং তার ফলে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা আছে। তার ফলে ভোরের দিকে ওই যে বাসগুলো চলে, সেই বাসগুলো যখন চলবে তখন আপনার যথেষ্ট রকম ভোরের আকাশে কুয়াশা থাকবে এবং তাতে দৃশ্যমানতা যথেষ্ট কমে যাবে, 200 মিটারের নিচে চলে যাবে। ফলে আপনার যানবাহন চলাচল ভোরের দিকটাতে, মেনলি ভোরের দিকটাতে বেশি করে ভোরের দিকে আপনার যথেষ্ট ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। গাড়িগুলো লেট পর্যন্ত হতে পারে, ঠিক আছে। আর এছাড়া আপনার উত্তরবঙ্গ তো উত্তর দিনাজপুর, দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ওই জেলাগুলিতেও কিন্তু ভোরের দিক আজকে সকাল থেকে আগামীকাল সকাল পর্যন্ত আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে। এটা হচ্ছে 29 তারিখের কথা বললাম, হ্যাঁ সরি 29 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত। 30 তারিখে আবার মানে 30 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার আইসোলেটেড ডেন্স ফগ থাকার সম্ভাবনা আছে। এগুলো হচ্ছে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর। অর্থাৎ এই মুহূর্তে এই কটা দিন জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা আর নেই বললেই চলে। সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা কিন্তু ধীরে ধীরে বাড়বে। যেটা হাওয়া অফিস বলছে যে এই তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে এরকম ভাবার কোনো কারণ নেই যে আর হয়তো শীতের কামব্যাক হবে না। হাওয়া অফিস বলছে যে সরস্বতী পুজোর পর ফের একবার হালকাভাবে পারদ পতনের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে দাঁড়িয়ে বঙ্গোপসাগরে একটা অ্যান্টি সাইক্লোন তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে, আর একই সঙ্গে কিন্তু গরম হাওয়া, সমুদ্র থেকে গরম হাওয়া ঢুকছে আমাদের রাজ্যে। এই গরম হাওয়া একদিকে ঢুকছে, অন্যদিকে পশ্চিম দিক থেকে যে ঠান্ডা হাওয়া, যেটা ঢুকলে ঠান্ডাটা পড়ে, সেই ঠান্ডা হাওয়া ঢুকতে পারছে না। এই দুয়ের জেরে কি হচ্ছে যে তাপমাত্রা বেড়ে যাচ্ছে। সরস্বতী পুজো পর্যন্ত তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে এবং সরস্বতী পুজোর পর তাপমাত্রা ফের একবার নামার সম্ভাবনার কথা জানাচ্ছে হাওয়া অফিস। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।